ব্রজ গোপী খেলে হরি হরি রে। হোলি হোলি না কেমন লাগলো জানি না, তো আমি খুব খুশি হয়েছি এর জন্য। এই যে প্রথম কোনো গানের বই আমার কাছে এসছে, মানে আগে এসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 7:05। আমরা সকালবেলা উঠে যা করা সকালের কাজ সবকিছু হয়ে গেল। আর এই যে দেখো, 1 বস্তা আলু, ক্ষেতের আলু। আমার যে কাকাটা সবকিছু দেয়, তোমাদের বলেছি আর আগের ব্লগে দেখেছি। সেই কাকাটা কালকে আমার ডিউটির ওখানটায়, তো কাকার জমির আলু, ওই একই জমির আলু আমার জমিতে যেগুলো হয়েছে সেই একই জমির বীজ। তো আমার তো মাটি ভালো না, ভালো হয়নি। আর কাকার জমিতে এত বড় সাইজ দেখো আলুগুলো। এগুলো তো আর ছোট ছোট আলু। আমি কাকাকে বলেছি, কাকা একদম ছোট আলু যেগুলো হয়েছে সেইগুলো দিও বেশি করে, আর একদম খাওয়া যাবে। তো ছোট আলু তো হয়নি অতটা, যে কটা হয়েছে সেই কটাই আমাকে দিয়েছে। এই এতগুলোর মতো হবে টোটাল জমিতে, 5-6 কাঠা জমিতে। আর সব এই সাইজের আলু সব। তার মধ্যে 1 বস্তা আলু আমাকে জবরদস্তি আমি নেবো না। আমি কাকু তুমি ঠিক আছে, তুমি দেবে 1-2 কিলো দাও, ভালোবেসে দিচ্ছ 1-2 কিলো দাও। আমি কাউকে 1 কিলো মতো দিয়ে এসেছিলাম। তো কালকে নিয়ে এসেছি গাড়িতে করে। আর একটু আর একটা কি দিয়েছে, ডুমুর। তোমাকে ডুমুর খাও কিনা জানি না, আমাদের গ্রামের দিকে তো প্রচুর পাওয়া যায়। আমরা এগুলো খুব ভালো খাই, ডুমুর। এই টুকটাকি জিনিসগুলো না খুব ভালো খাই আমরা। শাক সবজি যেগুলো সচরাচর অনেকে খায় না, তো এইগুলো অনেকে জানেও না, তার জন্য খায় না। তো ডুমুরও দিয়েছে। ডুমুরটা দেখো, কোথায় বাবা? উপরে নিয়ে গেছে। তোমাদের ডুমুরটাও দেখিয়ে দিই। কালকে সারাদিন প্রচন্ড, মানে প্রচুর সারাদিন না, মানে সকাল থেকে কি বলবো, সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত, মানে যাকে বলে প্রচন্ড খাটা কেটেছি। কোথায় বলতো? ওইখানে যে ক্ষেত করেছি আমি, ফাঁকা জমিতে, সেইখানে পুরো মাটি কুপিয়ে ক্ষেত বানিয়ে তোমার কি বলে লাগিয়েছি। আরে ভেন্ডি লাগিয়েছি, তারপরে লাউ লাগিয়েছি, তারপরে ঝিঙে লাগিয়েছি, বরবটি লাগিয়েছি, পেঁপে লাগিয়েছি। এত কিছু লাগাতে গেলে তাহলে সেই জমিগুলো তৈরি করতে হবে। সেইগুলো করতে করতে আমার 1:30টা বেজে গেছে। আর মানে প্রচন্ড কষ্ট হয়েছে, কোদাল কুপিয়ে কুপিয়ে না প্রচন্ড কষ্ট হয়েছে। এক তো বাড়িতে করেছি, সে তার জন্য খাটতে হয়েছে, আর ওখানে করেছি সেজন্য খাটতে হয়েছে। এই দেখো কাকা ডুমুর দিয়েছে। এটা কিন্তু আমরা খুব ভালো খাই বন্ধুরা। তোমরা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার নিরামিষও ভালো লাগে। হ্যাঁ, চিংড়ি মাছ বেশি ভালো লাগে, নিরামিষ সাথে ভালো লাগে না। এটা কিন্তু বন্ধুরা পুরো একদম মাংস মাছ যেমন রান্না করে তেমনই রান্না করতে হয়, তাই না? জানি না তো। হ্যাঁ জানি না তো। তুমি তো জানো না, বন্ধুদের বলছি, তোমাকে থোড়ি বলছি, তুমি জানো তাই। এটা আজকে রান্না করার ইচ্ছে ছিল, কারণ কালকে আবার ওর ডিউটি আছে, চলে যাবে, আবার 2 দিন পরে আসবে। এবার একা একা খেতে তো ভালো লাগবে না, কারণ কষ্ট করে নিয়ে এসেছে। কিন্তু আজকে কাটা যাবে না। আমাদের বিকালে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া আছে, এবার এগুলো কাটতে গেলে হাতে দাগ লাগবে, এই জন্য আজকে এটা হবে না। আজকে আমাদের বিকালে আবার একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে গোপাল কি বলবো, আমার বান্ধবী প্লাস গৌরবের, অ্যাকচুয়ালি গৌরবেরই বান্ধবী, একসাথে ওরা পড়াশোনা করে, তার বোনের। কিন্তু ওর মার সঙ্গে এতটা ভালো টার্মস যে ওটাও আমার বান্ধবী বলা চলে। তো সেই জন্য আমরা এর আগেও গেছি ওদের বাড়িতে, আজকেও যেতে হবে। বাড়িতে না, এটা একটা অনুষ্ঠান বাড়িতে হচ্ছে, ওর বার্থডেটা সেলিব্রেট ভাড়া করে, ভাড়া বাড়িতে, কারণ লোক সংখ্যা বেশি, বাড়িতে হওয়া সম্ভব নয়। এই ডুমোরটা বন্ধুরা যে কাকাটা দিয়েছে, আমি বলছি আমরা এভাবে কাটি না, আমরা আমাদের কাটার সিস্টেমটা সাইড দিয়ে একটু একটু করে, আর ওরা কাটে মধ্যেখান থেকে। হ্যাঁ, পুরো ফালি করে দিয়ে ওরা বিস্তার করে দেয়। ওইভাবে আমি খাওয়া, কারণ এটা তো ছোট না, এই যে ডুমুর গুলো ছোট, এত এত বেশি তো ছড়ানো সম্ভব না। মাংসটা পুরো খাওয়া যায়। আমার এতে যা মাংস হবে ওই মাংসতেই হবে। ওইটা তো আমরা খাই মাংসটা অ্যাকচুয়ালি। ও ভালো লাগে, মেয়েদি মাঝে মাঝে নিয়ে আসে, ওরকম করে, যেহেতু মা পায় সমস্যা কাটতে। মা বলে কি আমার কোনো দরকার নেই, আমার সমস্যা হলেও আমি কাটবো, কিন্তু মা ওই রকম তার নিয়ে আসে। আর বন্ধুরা কালকে কালকে তো আমি বাড়ি ছিলাম না, প্রথম কথা আমার ডিউটি ছিল। তো গোপা আর আমার ছেলে গৌরব ওরা গেছিল সকালবেলা, একদম ভোরবেলা, আর্লি মর্নিংয়ে। আমাদের লেডিস ট্রেন আছে একটা সকালবেলা। ওর টাইম কটা জানো গোপা? 7:40-এ সমাধি থেকে, কিন্তু আমি তো ঠাকুরনগর থেকে গেছি। হ্যাঁ, 7টা কত? 7টা, ঠাকুরনগরে 7:30, 7:30। কলেজ স্ট্রিটে গিয়ে গৌরবের নতুন বছরের নতুন বই, মানে ক্লাস 10-এর বই, কিছু এক্সট্রা বই ছিল, যারা ম্যাডামরা সাজেস্ট করেছিল কিছু এক্সট্রা বই লাগবে, সেগুলো কিনতে গেছিলো। তা খুব তাড়াতাড়ি হয়ে গেছে,
ওরা কখন পৌঁছলে, তোমার কখন পৌঁছেছিলে ওখানে? আমরা 9:45টার মধ্যে পৌঁছে গেছি একদম জায়গাতে। তো প্রথমে গিয়ে খাতা কিনেছি, গৌরবের খাতা লাগবে, তার সঙ্গে একটা পেন্সিল বক্স, ওটা এখন বাচ্চা নেই কিন্তু সুন্দর কাপড়ের একটা পেন্সিল বক্স ওর ভালো লেগেছিল, ওটা কিনেছি। ছোট ডায়েরি কিনেছি 2টো। এবার বই খাতা সব যখন কেনা হয়ে গেছে তখন একটা বিশেষ দিন সামনে, বিশেষ দিনই বলবো, আসবে কিছুদিনের মধ্যে। তো তার জন্য একটা গিফটের তো দরকার। এই যে কিছু বই কিনেছি এক্সট্রা, মানে এগুলো গৌরবের পড়ার বই না, এগুলো গৌরবের বাবার জন্য কিনেছি। কেন কি ও তো গান করে, সবাই কম বেশি তোমরা জানো। তো কিছু নজরুল গীতির রিকোয়েস্ট আছে, রবীন্দ্রসঙ্গীত, এবার সবটা তো ও স্বরলিপি সহ ঠিকঠাক হচ্ছিল না, তার জন্য ভাবলাম এটাই ওকে দেওয়া যাক। এটার একটা বিশেষ কারণ আছে এই বইগুলো কিনে দেওয়ার জন্য। এমনি দিচ্ছিলাম, পরে ভাবলাম না, যেহেতু সামনে একটা দিন আছে, তো গিফট হিসাবে আমার মনে হলো এইগুলো ওর জন্য সব থেকে ভালো হবে। তো তোমাদের অনুরোধের জন্য এবং ওর ভালো লাগার জন্য এই বই 2টো আমি ওকে গিফট করেছি আর কি। তো ওর কেমন লাগলো জানি না। আর এই 2টোর জন্য একটা ছোট ডায়েরিও গিফট করেছি, যাতে লিখতে সুবিধা হয়। এই যে ছোট ডায়েরি। বন্ধু, সত্যি কথা বলতে কি, আমি না মানে নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত, আমি এই দু ধরনের গানকে আমি একটু এড়িয়ে চলতাম। এখনো চলি, তবে আগের থেকে একটু কম। এখনো হয়তো করি কিছু, মানে মাঝে মাঝে করি। তো আমি সব দিন একটু এড়িয়ে চলতাম। তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো এগুলো একদম নোটেশন ফলো করে গানগুলো করতে হয়। সব থেকে প্রথম তো রবীন্দ্রসঙ্গীত। এখন তো আজকাল তো দেখি রবীন্দ্রসঙ্গীতে অনেক নোটেশন থেকে বাইরে গিয়ে অনেকে গান করছে নিজের মর্জি মতো। এখন নাকি এটা বাধাটা নেই এখন, কিন্তু আমি এর পক্ষপাতী নয়। তো যেহেতু এত নোটেশন ফলো করতে হয়, তো এত নোটেশন ফলো করার মতো সময় আমার কাছে নেই, যেটা একদম এক কথায় বলা যায়। আমার কাছে একদমই সময় নেই এত নোটেশন দেখে দেখে আমাকে পুরো করে গান তোলার মতো, একদমই সময় নেই। তাই যার জন্যে অনেক রিকোয়েস্ট আসে, আমি সেগুলো করি না। সিম্পল যে গানগুলো হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সেগুলো করি। বেশি টাপের দিকে যাই না, কারণ নোটেশন ফলো করতে হবে, আর সেই সময়টা আমার কাছে নেই। যাই হোক, তো এটা এই 2টো কালকে গোপা আর ছেলে গেছিল, দুজনে নিয়ে এসছে, আমাকে গিফট দিয়েছে। আমি প্রথমে আমাকে মানে বলছিল এরকম বইয়ের কথা। আমি ভালো বই টই আমি পাচ্ছি না, যদি ওখানে দেখো। তোরা বলেনি যে আনবে, পরে বাড়িতে এসে আমাকে দিয়েছে। এই দেখো কত মোটা বইটা। মানে আমার মনে হয় না, এই গান তো আমি সব গাইতে পারবো না, দুটোই একই সাইজের বইটা। তো এর মধ্যে যতগুলো গান আছে, আশা করি বন্ধুদের রিকোয়েস্টের গান সব এর মধ্যে পেয়ে যাবো, এইটুকু আমার বিশ্বাস। কালকে একটু দেখলাম পাটা উল্টে, তো এখন যে গানটা আমি করবো সেই গানটার মধ্যে আছে। থাকবে না কেন, এত বড় মোটা বই, কমন গানগুলোই তো থাকবে বিশেষ করে। তো আমি খুব খুশি হয়েছি এর জন্যে। এই যে প্রথম কোনো গানের বই আমার কাছে এসছে, মানে এর আগে এসছে, মানে ভুল বললাম, এর আগেও এসছে, কিন্তু আছে সেগুলো পাতলা বই, এবং সেগুলো নিজের কেনা। হ্যাঁ, নিজের কেনা, এবং সেগুলো না সঠিক নয়, অনেক ভুল ভ্রান্তি থাকে, কথায় ভুল থাকে, স্বরলিপিতে ভুল থাকে, তারপরে ঠিক মতো বিস্তারিত ভাবে দেওয়া থাকে না, নেই। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার শ্রী মান্না ডের কোনো বই আমি পাচ্ছি না। এটা অনেকদিন থেকে আমি খোঁজ করছি, কলকাতায় গিয়ে অনেক দোকানে আমি লোক পাঠিয়েছি। কালকে গোপাকেও বললাম, হেমন্ত গান কিছু পাওয়া যায়, কিন্তু মান্নাদের স্বরলিপির গান ভালো, এরকম মোটা টাইপের কোনো বই, যেটা খুব ভালো বই, এর পাচ্ছি না। কলকাতাতে নেই, তাহলে আর কোথা থেকে পাবো? মানে আছে সব পাতলা পাতলা, সেগুলো আমাদের অলরেডি আছে বাড়িতে, ওগুলোর দরকার নেই, এরকম দরকার ছিল। হ্যাঁ, এইসব বইগুলো কি, মানে এতে কোনো ভুল থাকে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের মধ্যে কারো যদি কোনো জানকারি থাকে মান্না ডের ক্লাসিক্যাল বই, মানে স্বরলিপির বই আর কি, গানের স্বরলিপি সহ, বাংলা গানের স্বরলিপি সহ যদি কোনো বই থেকে থাকে, কারো জানা থাকে, কোথায় পাওয়া যায়, বিস্তারিত যদি আমাকে একটু জানাও, খুব উপকৃত হব, খুব খুশি হব। কারণ এই চটি বই, এইটুকু পাতলা বইগুলো নয়, কিন্তু সেগুলো আমার কাছে আছে। ওইটুকু পাতলা হেমন্ত মান্নার বই আমার কাছে আছে। এরকম মোটা টাইপের বই, যেটা আমি খুব ভালো বই হবে, যেটা সব ধরনের গান আমি পাবো, সেরকম টাইপের কোনো বই যদি থাকে কারো জানা, অবশ্যই জানাবে কমেন্টসে, আমি কিনবো। একটা সুখবর তোমাদের দিলাম, কারণ এই বই 2টো পেয়ে আমি খুবই খুশি। সঙ্গে একটা ডায়েরি ফ্রি। তো এই বইটার দাম কত জানো বলতে, তোমার দামটা প্রাইসটা বলে দিই। রবীন্দ্রসঙ্গীত বইটার দাম অ্যাকচুয়ালি 1100 টাকা, ডিসকাউন্ট দিয়ে 770 টাকা দিয়ে পেয়েছে। আর এইটা হচ্ছে 900 টাকা, 630 টাকা। আর নজরুল গীতিটা হচ্ছে
হ্যাঁ 900 টাকা 730 টাকা পেয়েছে ডিসকাউন্ট দিয়ে। তো জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। করো আর আমি রান্নাটা করি, কারণ আবার ওরা খেয়ে বেরোবে। সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন বলেছি ব্রেকফাস্টে ভাত করো, কারণ আমি বেরোবো, গৌরবকে নিয়ে খিদে পেয়ে যাবে। তাহলে গান করো, আর আমি রান্নাটা চট করে ওদের টিফিনটা বানিয়ে দেবো। গানটা একটা দিদি ভাই না দাদা ভাই করেছে, দিদি ভাই। তোমাকে বলে দিই, এই হোলির জন্য আমাকে একটা গান রিকোয়েস্ট করেছে, ব্রজ গোপী খেলে হরি, নজরুল গীতি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, হোলি হোলি নয় হরি, ওইটাই নিয়ে কনফিউজ ছিলাম, কিন্তু হরি অ্যাকচুয়ালি হোলি হওয়া উচিত নাকি কি জানি, কিন্তু হোলি না, হরি। আমি গানের কথা যখন গান করছে তখনও শুনেছি, আর যখন এসে দেখলাম তখনও দেখলাম, আর এই লেখাও আছে বইতে, দেখো ব্রজ গোপী খেলে হরি, এই দেখো। এই হরির তাহলে মিনিং আলাদা, সেটা হয়তো আমি জানি না। ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে। মানেটা কি হরি, মানেটা কি বললাম? হরি হরি মানে কোনো অন্য কিছু হবে, এটা দেখতে হবে। হরি হরি হোলি হবে নাকি হরি হবে, বলতো না, হরি তো লেখা আছে যখন, কিন্তু হোলি হবে কি হরি হবে? অ্যাকচুয়ালি শুনতে তো ভালো লাগছিল হোলি, যে ব্রজ গোপীদের সঙ্গে হোলি খেলে, যেহেতু দোল পূর্ণিমা ফাগুন মাস, কিন্তু হরির নিশ্চয়ই আলাদা কোনো মানে আছে, নালে পরে কেন লিখবে? বন্ধুরা এখন বাজে 9:45 সকাল, এই গৌরবকে নিয়ে যাচ্ছি পড়তে, টিউশনি পড়াতে, আস্তে আস্তে 12টা, তারপর তোমার সঙ্গে মিট হবে। রাস্তায় যদি কিছু দেখানোর মনে হয় অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। এ বাবা হয়েছে, তুই এদিকে আয়, এদিকে আয়। আমি ব্যাক কোনটা বলতে বলি, এই ব্যাক কোনটা এটা শুধু দিতে নেই। হ্যাঁ বলে তুমি এটা নাও না, এটা নাও, এটা বাড়িতে অয়েল দেখবো তো কিনে নিলাম। বন্ধুরা এখন বাজে দুপুর 12:14, এই ছাগলও খাচ্ছি, গোপা ছাগলও নিয়ে এসছে। আর এখন আমার এসছি গৌরবকে নিয়ে, মানে পড়িয়ে নিয়ে এসছে আর কি। তো আজকে যেহেতু বিকালে একটা ইনভাইট আছে জন্মদিনের, বার্থডে, তো কী গিফট দেবো বুঝতে পারছি না, বাচ্চা 5 বছরের বাচ্চার জন্মদিন, তো যা মনে করলাম তাই নিয়ে এসছি। দেখো তোমার দেখাচ্ছে গোপা, দেখো এই যে একটা ব্যাগ, একটা স্কুল ব্যাগ। হ্যাঁ ছোট মানুষ তো, 5 বছর বয়স, কি দেবো, হাতি ঘোড়া তো আর হয় না দেওয়া। ব্যাগটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর, কারণ বাচ্চা মানুষ নিয়ে যাবে। আরো অন্য কাজ ছিল, আমি তো অত বাচ্চা কালা ভালো না কার্টুন। ঠিক আছে, আর একটা জলের বোতল, এটা ইউনিক টাইপের, দেখো এটা তো দেখছি অন্য আরো পছন্দ হয়েছিল, বাবা, সুন্দর না? আর তোমার একটা চাই এরকম। দেখো বন্ধুরা, এটা দিয়ে এখানটায় চাপ দিলে হয়ে গেল, এটা খুলে যাবে। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, মানে যখন বড় হয়ে যাবে তখন এরকম তোর খাওয়া মনে হয় ও বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবে? দাঁড়াও। আর ছোট বাচ্চা অবস্থায় এটা আর তারপরে এটা হচ্ছে কি পাইপ, পাইপ ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে। টেপে প্যাকিং করে নিয়ে আসলাম, দেখানোর জন্য আনতে পারলাম না। আজকে দুপুরে খাওয়াটা বেশ ভালোই হলো বন্ধুরা। কি হয়েছে তোমাদের তো আজকে বলিনি। ঝিঙে পোস্ত, হ্যাঁ ঝিঙে পোস্ত, আর কি বলে দাও। আর ওই যে যে ডুমুর দেখিয়েছিলাম সকালে, ভাবলাম করবো না, কিন্তু করেছি, কিন্তু দেখো হাতে কোনো দাগও পড়েনি, ফটাফট কেটেছি যাতে করে কোনো দাগ না হয়। ওই ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর ওই লাউ দিয়ে আমবলি শাক, ব্যাস। যেহেতু রাত্রে খাওয়া আছে তাই জন্য এই 3টেই, নাহলে আরেকটু হয়তো কিছু করতাম। তো নিমন্ত্রণ বাড়িতে তো একটুখানি রিচ খাবার দাবার হবেই, যার জন্য আর দুপুরবেলাতে বেশি আয়োজন নেই, সিম্পলের মধ্যে আর কি সেরে দিয়েছি আর কি দুপুরবেলার খাওয়াটা। কিন্তু রান্নাগুলো ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছিল। আজকে ডুমোরটা মনে হচ্ছে খাসির মাংস খাচ্ছি, মটন। হ্যাঁ গৌরবও খুব ভালো খেয়েছে, বিনা পয়সায় চিংড়ি মাছ খাইয়ে দিয়েছি। বিনা পয়সা না, চিংড়ি মাছের দাম ছিল, চিংড়ি মাছটা কিনতে হয়েছে, তার তো একটা দাম ছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবার মোটামুটি ভালোই লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।